গতকাল বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করা 4 জনের মরদেহের এখনো পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। 4 মরদেহের মধ্যে 2 নারী, 1 পুরুষ ও 1 শিশু রয়েছে। আরও জানাতে সদরঘাট থেকে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান। খালেদ রায়হান, মরদেহের পরিচয় শনাক্তে যে ধোঁয়াশা তৈরি হয়েছে সেটি কাটতে কতটা সময় লাগতে পারে, পুলিশ কি বলছে? দেখুন, দুটি পৃথক ঘটনা। একটি ঘটনা ঘটেছিল সকাল 11টার দিকে। প্রথম দুটি মরদেহ উদ্ধার করা হয়, একজন নারী এবং 5 বছরের একটু শিশুর। এরপরে সন্ধ্যার দিকে আরও 2 জনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের সঙ্গে কিছুক্ষণ আগে কথা হয়েছে, তারা যেটি বলছেন যে 4 জনকেই হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে তারা নিশ্চিত হতে পেরেছেন। তবে এখন পর্যন্ত 4 জনের কাউকেই কিন্তু শনাক্ত করা যায়নি এবং আশপাশ থানায় নিখোঁজের কোনো সাধারণ ডায়েরি বা কোনো অভিযোগ এখন পর্যন্ত তারা পাননি, যার ফলে আশেপাশে থানা থেকে শুরু করে সারা দেশে সেই ছবিগুলো পাঠানো হয়েছে। যেহেতু মরদেহগুলি আগেই মরে যাওয়ার পরে এখানে ফেলা হয়েছে এবং সেটি 24 ঘন্টার বেশি সময় হয়ে যাওয়ার কারণে চেহারাও খুব একটা ভালো মতো বোঝা যাচ্ছে না এবং মরদেহগুলো ফুলে উঠেছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। সেগুলো ময়নাতদন্তের জন্য ইতিমধ্যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মূলত তারা যেটি বলছে যে হত্যাকাণ্ডের পর এখানে মরদেহগুলো ফেলা হয়েছে। তবে হত্যাকাণ্ডও কেন করা হয়েছে বা তারা কারা, সেটা আসলে পরিচয় শনাক্তের পরই তদন্তের যে বাকি কার্যক্রম সেগুলো কিন্তু এগিয়ে নেওয়া সম্ভব হবে। তার কারণ তারা আগ পর্যন্ত যেহেতু তাদের কাছ থেকে কোনো রকমের কোনো আইডি কার্ড, কোনো মোবাইল নাম্বার বা কোনো ফোন কোনো কিছু পাওয়া যায়নি এবং এখনো পর্যন্ত কেউ স্বজন হারানোর অভিযোগ কোনো থানায় দেননি, যার ফলে সেই 4টি মরদেহ নিয়েই কিন্তু কাজ করছে। গতকালকে আমরা দেখেছি সিআইডি, পিবিআই তারাও কিন্তু এখানে এসেছিল এবং আজকেও আমরা দেখেছি যে ঘটনাস্থল যেটি রয়েছে সেখানেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা জিজ্ঞাসাবাদ করছেন, আশপাশের মানুষের সঙ্গে কথা বলছেন এবং এলাকার যেই জায়গা থেকে মরদেহ 4টি পাওয়া গেছে, 2টি আলাদা জায়গা থেকে, সেখানে কিন্তু ছবি দেখানো হয়েছে। এলাকার ধারণা করা হচ্ছে যে এই মরদেহ 4টিকেই কিন্তু ভিন্ন জায়গায় হত্যা করে তারপরে নদীর পানিতে ফেলে দেওয়ার কারণে ভাসতে ভাসতে এখানে আসার পর সেটিকে উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত মরদেহ শনাক্ত হয়নি, 4 জনকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। তদন্ত কাজ তারা ইতিমধ্যে চালু করেছে, হত্যা মামলা করা হয়েছে ঘটনা দুটিতে। রায়হান, মরদেহগুলোতে আঘাতের কোনো চিহ্ন পাওয়া গেছে কিনা, পুলিশ কি জানিয়েছে? সন্ধ্যায় যেই 2 জনের মরদেহ পাওয়া গেছে, 35 বছরের একজন পুরুষ এবং 30 বছরের একজন নারী, তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, তাদের 2 জনের হাত বাঁধা ছিল। কিন্তু সকালে যে 2 জনের মরদেহ পাওয়া গেছে সেই মহিলার কিন্তু গলায়, আমরা পুলিশ যেটি বলেছে, আমরা ছবিতেও দেখেছি যে গলায় কিন্তু পেঁচানো ছিল ওড়না দিয়ে এবং যে 5 বছরের শিশুটি তার গলায়ও কিন্তু আসলে একটি কাপড় দিয়ে পেঁচানো ছিল। সেক্ষেত্রে এই 2 জনের গলায় আঘাতের চিহ্ন ছিল এবং এই 2 জনকে হত্যা করা হয়েছে শ্বাসরোধ করে, তারপরে নদীর পানিতে ফেলে দেওয়া হয়েছে এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে। তবে সন্ধ্যায় যে 2 জনে পাওয়া গেছে সেই 2 জনের কেউ কিন্তু শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, কিন্তু পুলিশের প্রাথমিক ধারণা, তারা দীর্ঘদিন ধরে এই ধরনের কাজ করে থাকেন, সেই ধারণা থেকে তারা বলছেন যে সন্ধ্যার সময় যে 2 জনকে পাওয়া গেছে, নারী এবং পুরুষ, তাদেরকেও কিন্তু হত্যা করা হয়েছে। খালেদ রায়হান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।